নমস্কার বন্ধুরা, তা আপনার জন্য আমি আবার একটা স্মার্টফোন লিক্স নিয়ে চলে এসেছি। BIS সার্টিফিকেশন সাইটে দুটো স্পেশাল স্মার্টফোন এসে গেছে, তার মানে হলো খুব তাড়াতাড়ি লঞ্চ হয়ে যাবে। ফোনটার নাম হলো আইকো Z9 5G। আর আমরা সবাই জানি যে আইকো যে Z সিরিজ সেটা ইন্ডিয়াতে লঞ্চ হয় T সিরিজ নামে, তো ওই জন্য ভিভো T3 সিরিজ ওটাও একই সঙ্গে লিস্টেড হয়ে গেছে। ওই জন্য এই ভিডিওতে আমরা ডিসকাস করবো যে আইকো Z9 বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে, এটার পুরো স্পেসিফিকেশন, প্রাইস, আর যে দামে এটা লঞ্চ হবে তো সেই দামে এটা কি সবচেয়ে ভালো ডিভাইস হবে কি হবে না, এই ভিডিওতে আমরা এটার সম্বন্ধে আলোচনা করব। তো চলুন শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেলি দেখতে চান, তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবে এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখতে পাচ্ছেন এই যে আইকো Z9 এবারে দেখতে হবে এক্স্যাক্টলি এরকম, মানে কয়েকদিন পরে যে আইকো Neo 9 Pro লঞ্চ হবে তাতে আপনি যেরকম ক্যামেরা কাটিং বা যেরকম পেছনের ডিজাইন দেখতে পাবেন প্রায় সেরকম ডিজাইন এবারের আইকো Z9এও আছে। ফোনটার থিকনেস হলো 7.8 মিলিমিটার আর ওয়েট 181 গ্রাম। এর পেছন দিকে যে মেটেরিয়াল সেটা হলো প্লাস্টিকের ব্যাক কভার, আর একটা কালার তো অবশ্যইভাবে হবে ব্লু, যতদূর মনে হচ্ছে দ্বিতীয় কালারটা হবে ব্ল্যাক। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.38 ইঞ্চ 1.5K 10 বিট 144 হার্জ OLED ডিসপ্লে, তার সঙ্গে 1200 হার্জের টাচ স্যাম্পলিং রেট, 1800 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 93% স্ক্রিন টু বডি রেশিও। ডিসপ্লের যে প্রোটেকশন সেটা হলো পান্ডা গ্লাসের প্রোটেকশন, আর তার সঙ্গে HDR10+ সার্টিফিকেশন। মানে আমরা বলতে পারি যে প্রাইস পয়েন্ট হিসেবে খুব দারুণ কোয়ালিটির কম্প্যাক্ট ডিসপ্লে এতে আপনি পেয়ে যাবেন। প্রসেসরের দিক থেকে আছে স্ন্যাপড্রাগন 7 জেনারেশন 3 প্রসেসর, যার সঙ্গে আইকো তরফ থেকে আসা খুব ভালো কোয়ালিটির একটা কুলিং সিস্টেমও পাবেন। আর এর AnTuTu স্কোর হলো 8,74,000-এর আশেপাশে। ক্যামেরার দিক থেকে এতে আছে 50 আর 2 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। তবে আশা করা হচ্ছে যে এর যে রিয়ার ক্যামেরা সেটার সঙ্গে আপনি OIS এর অপশন পাবেন, আর তার সঙ্গে এর যে সেন্সার সেটা হবে সোনির সেন্সার, আর এটা আমরা এক্সপেক্ট করছি। এই যে স্মার্টফোনটা বলা হচ্ছে টোটাল দুটো ভেরিয়েন্টে লঞ্চ হবে, একটা হলো 6/128GB, দ্বিতীয়টা হলো 8/256GB। র্যামের কোয়ালিটিটা LPDDR5, মেমোরিতে আছে UFS 3.1, সেটার সঙ্গে কোনো ধরনের ডেডিকেটেড SD কার্ড স্লট নেই। ব্যাটারির দিক থেকে আপনি পাবেন 6000 mAh ব্যাটারি, কিন্তু সঙ্গে চার্জারটা কত হবে সেটা সম্বন্ধে কোনো প্রপার ইনফরমেশন নেই। আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই, ডুয়েল স্পিকার যেটা আমরা এক্সপেক্ট করছি, আর তার সঙ্গে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। আর এরপর আমি যদি এটা OS আপডেট সাইকেল সম্বন্ধে বলি, 2 বছরের মেজর OS আপডেট আর 3 বছর সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, এই যে স্মার্টফোনটা কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে। তো দেখুন স্মার্টফোনটা অলরেডি BIS সার্টিফিকেশন সাইটে এসে গেছে, তো ওই জন্য আমার যতদূর মনে হচ্ছে আগামী 2 মাসের মধ্যে লঞ্চ হবে সবচেয়ে বেশি চান্স। আর এরপর যদি প্রাইস সম্বন্ধে বলি, তো এই স্মার্টফোনটার একটু হায়ার এডিশন যেটা হলো আইকো Z7 Pro, ওটা ইন্ডিয়ান মার্কেটে অ্যাভেলেবেল আছে 24,000-এ। তো এই জন্য আমি এক্সপেক্ট করছি যে আইকো Z9 এটা ইন্ডিয়ান মার্কেটে আসার কথা 20 থেকে 24,000-এর মধ্যে। আর আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তো বাংলাদেশে এটা লঞ্চ হওয়ার কথা 30 থেকে 35,000 বাংলাদেশি টাকার মধ্যে। তো এবার সব ভিডিওর মধ্যে আপনাকে জানাবো এই যে স্মার্টফোন এটা কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো নাকি এর চেয়ে বেশি অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। তো দেখুন আমরা যদি এই মুহূর্তে এই 20,000 টাকার আশেপাশে দেখি, তাহলে রিসেন্টলি একটা স্মার্টফোন লঞ্চ হয়েছে পোকো X6, ওটার আমি নিজে রিভিউ করেছিলাম। তো আমরা যদি ওটার সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে এদিক থেকে আমি বলবো পোকো একটু বেটার, কেননা দুটো স্মার্টফোনের যে ডিসপ্লে প্যারামিটার এক্স্যাক্টলি সেম, কিন্তু মেন ডিফারেন্স হলো সাইজের দিক থেকে। পোকো ডিসপ্লেটা প্রবাবলি 6.78, এই ডিসপ্লেটা একটু কম্প্যাক্ট সাইজের, তো এই জন্য আমার মতে মনে হয় পোকো ডিসপ্লেটা বেটার। প্রসেসরের দিক থেকে নো ডাউট আইকো বেটার, কেননা কোথায় 8 থেকে 9 লাখের মধ্যে AnTuTu স্কোর, সেখানে পোকোর AnTuTu স্কোর হলো 6 লাখের নিচে। ক্যামেরার দিক থেকে আইকো বেটার, কেননা সবসময় আইকোর ক্যামেরা অপটিমাইজেশন খুবই ভালো হয়। ভেরিয়েন্টের দিক থেকে আইকো বেটার, কেননা আইকো আপনাকে বেটার কোয়ালিটির র্যাম আর স্টোরেজ দেবে, কিন্তু পোকো আপনাকে বেশি কোয়ান্টিটির র্যাম আর স্টোরেজ দেবে। তাছাড়া ব্যাটারি আর চার্জারের দিক থেকে আইকো বেটার, স্পিকারের দিক থেকে প্রবাবলি পোকো বেটার, কেননা পোকোতে আছে ডুয়েল স্পিকার, আর জেনারেলি আমরা দেখেছি এই প্রাইস পয়েন্টে আইকো আপনাকে ওই সিঙ্গেল স্পিকারই দেয়। তাছাড়া OS আপডেটের দিক থেকে দুটো এক্স্যাক্টলি সেম। এবার দেখুন ভিডিও লাস্ট আমি এটাই বলবো, এই যে স্মার্টফোনটা আসতে চলেছে, মানে আপনার যদি কম্প্যাক্ট ডিসপ্লেওয়ালা স্মার্টফোনে কোনো প্রবলেম না থাকে তো প্রবাবলি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে বেস্ট অলরাউন্ড ডিভাইস এটা হতে চলেছে। তো এবার আপনি যে কথা অবশ্যই জানাবেন এই যে আইকো Z9 বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে, এটা স্পেসিফিকেশন দেখে আপনার কি মনে হয়, আর যে দামে এটা লঞ্চ হবে তো সেই দামে আপনি কি এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান, এটা সম্বন্ধে যে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড and always remember, think positive, be positive. Thank you.